ঠাকুর, মা ও স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে আজকের পাঠ শুরু করছি। আজকের প্রসঙ্গ সংসারীর কর্তব্য। একবার স্বামী শারদানন্দজির কাছে একজন এসে বললেন তিনি সংসার ত্যাগ করতে চান। আমরা তখন সেখানে উপস্থিত শুনছি। স্বামী শারদানন্দ বললেন, বাপু, তুমি তো সংসার ত্যাগ করবে, আমি কিন্তু এখনো পারিনি। দেখো না কতগুলি জড়িয়েছি। এক সময় এক কাপড়ে উত্তর ভারত ভ্রমণ করেছি, শীতের জায়গাতেও এক কাপড়। এখন দেখো না কতগুলো জড়াচ্ছি, ত্যাগটা কোথায় হলো? তখন শীতকাল, তাই গায়ে কতগুলো জামা কাপড় ছিল। তার ওপর বাতের অসুখের জন্য তিনি একটু বেশি গরম কাপড় ব্যবহার করতেন। ভাব এই যে যতদিন শরীর আছে ততদিন শরীরকে সুস্থ রাখার জন্য তার কতগুলো চাহিদা মেটাতে হয়। তাই শরীরের প্রতি আমাদের একটা কর্তব্য আছে। তেমনি কর্তব্য আছে আত্মীয় স্বজনের ওপর, দেশের ওপর, জগতের ওপর। এতগুলি কর্তব্য থাকতে আমরা যে সব ত্যাগ করব বলছি, এটা কি এতই সোজা ব্যাপার? তাহলে কর্তব্যের এই বন্ধন থেকে কি আমাদের মুক্তি নেই? ঠাকুর তারও উত্তর দিয়েছেন। বলেছেন, রেহাই আছে যদি কেউ পাগল হয়, তাহলে কোনো আইন তার উপরে চলে না। গীতায় ভগবান বলেছেন, যস্ত্বাত্মরতিরেব স্যাদাত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যৈব চ সন্তুষ্টস্তস্য কার্যম ন বিদ্যতে। যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। যতক্ষণ আমি একটি ব্যক্তি, আমি সমাজের একটি একক, ততক্ষণ পর্যন্ত কর্তব্যের হাত থেকে আমার নিষ্কৃতি নেই। যদি আমি সম্পূর্ণরূপে আমার ব্যক্তিত্বকে মুছে ফেলতে পারি, তাহলে আমার আর কোনো কর্তব্য নেই। সন্ন্যাসীরা সবাই কি তাঁদের আমি মুছে ফেলতে পেরেছেন? তা যতক্ষণ না পারছেন ততক্ষণ তাঁরাও কর্তব্য থেকে মুক্তি নন। কে বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার আমিকে নিশ্চিহ্ন করেছি? এটা একটা স্ববিরোধী কথা, যেটা আমার কথার দ্বারাই ব্যাহত হচ্ছে। সুতরাং কর্তব্যের হাত থেকে নিষ্কৃতি নেই। যে কর্তব্যকে সে স্বীকার করেছে বা যে কর্তব্য তার ওপর আরোপিত হয়েছে, তা তাকে পালন করতে হবে নিখুঁতভাবে, নির্লিপ্তভাবে। আর যে যত নিখুঁতভাবে ও নির্লিপ্তভাবে তা করতে পারবে, সে তত শীঘ্র এই বন্ধন থেকে মুক্তি লাভ করবে। ঠাকুরের এই শেষের কথাটি হল প্রতাপের ভাইয়ের প্রসঙ্গে। এই কথাটির চরম নিষ্কর্ষ হল, কর্তব্যকে অস্বীকার করা চলবে না ততক্ষণ যতক্ষণ আমাদের আমি একেবারে লুপ্ত হয়ে না যাচ্ছে। তাই যখন কেউ ভগবানের জন্য পাগল হয়, তার ওপর কোনো আইন চলে না। এই অধ্যায় পরিসমাপ্তির সময় আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমাদের প্রতাপের ভাইয়ের মতো হলে চলবে না। কেননা সে পলাতক, সে কর্তব্যকে এড়িয়ে চলতে চায়। তাই ঠাকুর বলছেন যে সব তাঁর, এই বুদ্ধিতে করো।
সংসারের ভিতর তাকে দেখতে চেষ্টা করো। তাঁর সংসার, এটা ভাববার চেষ্টা করো। তা যদি না পারো তো বড়লোকের বাড়ির দাসীর মতো আমাদের ভাবতে হবে যে তিনিই আমাকে রেখেছেন এসব দায়িত্ব দিয়ে, এসব তাঁরই দেওয়া, এই মনে করে এগুলো বহন করতে হবে। স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানবঃ। নিজে এইসব কর্ম করে আমার কর্তব্য করে আমি সিদ্ধি লাভ করব তাঁর কৃপায়, কারণ এগুলির দ্বারা তাঁরই অর্চনা করা হয়। যৎ যৎ কর্ম করোমি তত্তদখিলম শম্ভো তবারাধনম। হে শম্ভু, আমি যা কিছুই করি সবই তোমার পূজা, তোমার আরাধনা। আজ এতটুকু, আগামীকাল আবার হবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি। তম রামকৃষ্ণম শিরসা নমামি।